আচ্ছা এবার আসেন এটা মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা কিভাবে মনে রাখবেন? খুবই সহজ। প্রথমে মাত্রাহীন, মাত্রাহীন হিন বের করেন। হিন মানে কি? হিন মানে নাই, নাই মানে কি শূন্য, শূন্যর পর কত লিখি 1, তাহলে মাত্রাহীন হচ্ছে 10টি। খুবই সহজ। মাত্রাহীন আপনার মুখস্থ করার প্রয়োজন নেই যে মাত্রাহীন 10টি, মাত্রাহীন 10টি, এ তো নিজে বলতেছে এই 10টা, আপনি কেন মুখস্থ করতে যাবেন? তাহলে মাত্রাহীন, হিন মানে কি? হিন মানে নাই, মাত্রা নাই। যেমন কি চন্দ্রবিন্দুর মাত্রা আছে, উঙের মাত্রা আছে নাই, অনুস্বরের মাত্রা আছে, বিসর্গের মাত্রা আছে নাই, এগুলো মাত্রা নেই। হিন মানে নাই, নাই মানে কি শূন্য, শূন্য পর কত লিখি 1, তাহলে মাত্রাহীন নিজে নিজে বলতেছে আমি 10টা। মুখস্থ করবেন কেন? ঠিক না? পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা দেখেন পূর্ণ মাত্রা। এখন আমাদের কয় সারি দাঁত? 2 সারি দাঁত। তাহলে 2 সারিতে কতগুলো দাঁত থাকবে? 32টা থাকবে। কখন 32টা থাকবে? যখন পূর্ণবয়স্ক হব। তাহলে পূর্ণমাত্রা কয়টি? 32টি। কীভাবে মনে রাখবেন? পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়, পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়। জাস্ট এতটুকু মনে রাখবেন। মাত্রাহীন, হিন মানে নাই, নাই মানে শূন্য, শূন্যর পর কত লিখি? 1 লিখি। আর পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন যে আমাদের কয় সারি দাঁত? 2 সারি দাঁত। 2 সারি দাঁতে কয়টা দাঁত থাকবে? 32টা দাঁত। কখন হবে? পূর্ণবয়স্ক লোকের হবে। দুইটা যোগ করেন কত হয়? 42। তাহলে মোট বর্ণ কত? 50। তাহলে 42 বাদ দেন, তাহলে কত হচ্ছে? 8। তাহলে 8টা হচ্ছে আমাদের অর্ধমাত্রা। আশা করি বুঝতে পারছেন। তাহলে মাত্রাহীন, হিন মানে নাই, নাই মানে শূন্য, শূন্য পর কত লিখি? 1। তাহলে মাত্রাহীন হচ্ছে 10টি। পূর্ণমাত্রা কিভাবে মনে রাখবো? পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়, দুইটা যোগ করলে হয় 42, আর 50 থেকে বাদ দিলে 8। 8টা হচ্ছে আমাদের অর্ধমাত্রা। তাহলে দেখেন, তাহলে মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে আমাদের 10টি। হিন মানে নেই, নাই মানে শূন্য, শূন্য পর 1। পূর্ণমাত্রা কয়টি? 32টি। যোগ করলে কত হয়? 42। 50 থেকে বাদ দিলে 8, তাহলে অর্ধমাত্রা হচ্ছে 8টি। তাহলে আমরা পাইলাম। এবার আবার কি বলছে? এবার আবার বলছে দেখেন স্বরবর্ণের মধ্যে কয়টা, ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টা, এগুলো বলছে। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? দেখেন এটারও কৌশল শিখিয়ে দিই। এখন দেখেন, তাহলে আমরা 50টা বর্ণের মধ্যে পাইছি, এটাই 50টা বর্ণের মধ্যে হিসাব হয়েছে। দেখেন মাত্রাহীন, হিন মানে নাই, নাই মানে কি শূন্য, শূন্য পর কত লিখি? 1। পূর্ণ মাত্রা, পূর্ণবয়স্ক লোকের কয়টা দাঁত হয়? 32টা। আর অর্ধমাত্রা এই দুইটা যোগ করে 50 থেকে বিয়োগ করলে 8 হয়। এটা আমরা পাইছি। এটা যদি পাই তাহলে আমরা স্বরবর্ণের মধ্যে চাইছি ব্যঞ্জন মধ্যে। এখন আমাদের 10টার মধ্যে স্বরবর্ণের মধ্যে কয়টা মাত্রাহীন আর ব্যঞ্জন বর্ণের মধ্যে মাত্রাহীন কয়টা? তাহলে এটাকে আমাকে 10 ভাগ করতে হবে। তাহলে 32কে ভাগ করতে হবে। 32টার মধ্যে স্বরবর্ণ আছে এবং ব্যঞ্জন বর্ণ আছে, আছে না? তাহলে আপনি আগে স্বরবর্ণ লেখেন। স্বরবর্ণ আমরা যেহেতু জানি এটা সহজ আমাদের। স্বরেও ও এই কাজ শেষ। এই বর্ণটাকে গোল করেন। এটা হচ্ছে মির্জাপুর বর্ণ, মনে রাখবেন। কি বর্ণ? মির্জাপুর বর্ণ। কেন? কারণ এই স্বরবর্ণের মধ্যে থাকে কিন্তু উচ্চারণ হয় রি, ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয়, দেখেন রি। তাহলে বললে পরীক্ষা যদি আসে মিশ্র বর্ণ কোনটি? এই বদমাইশ হচ্ছে মিশ্র বর্ণ। কেন? সহজাতির সাথে গাদ্দারি। স্বরবর্ণের মধ্যে আছে কিন্তু ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয়, যে রি। এই বর্ণটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা। একটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা। স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা কয়টা? একটা। মনে রাখবেন আমি বলছি যে এই যে মির্জাপুর বর্ণ স্বরবর্ণের মধ্যে থাকে, ব্যঞ্জন বর্ণের মধ্যে কথা বলে, ঠিক না? এটা হচ্ছে মির্জাপুর বর্ণ। তাহলে এই বর্ণটাকে আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা। তো অর্ধমাত্রা কয়টা? একটা। এই একটা মনে রাখবেন। এই পাশের গুলো হচ্ছে মাত্রাহীন, সহজ কাজ। এই অর্ধমাত্রার ডাইনের গুলো হচ্ছে মাত্রাহীন। তাহলে কয়টা থাকে? এই পাশে 4টা। আর এই পাশে তাহলে কয়টা? 6টা আছে। এই 6টা হচ্ছে কয়? পূর্ণমাত্রা, পূর্ণ মাত্রা। আশা করি বুঝতে পারছেন। তো রি বর্ণটা মাঝখানে, এই হচ্ছে মির্জাপুর বর্ণ। মির্জাপুরের ডান পাশের গুলো কি? মাত্রাহীন। তাহলে মাত্রাহীন 4টা আর 6টা কি? পূর্ণমাত্রা। তাহলে আপনি বসে দেন এখানে। তাহলে মাত্রাহীন কয়টা পাইছেন? 4টা পাইছেন। তারপরে পূর্ণমাত্রা কয়টা পাইছেন? 6টা পাইছেন, স্বরবর্ণের মধ্যে 6টা। আর অর্ধমাত্রা কয়টা পাইছেন? এই মির্জাপুর বর্ণটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আপনি ব্যঞ্জন বর্ণ মুখস্থ করার প্রয়োজন আছে, এখানে মুখস্থ করবেন। আপনি জানেন 10টা মোট, তাহলে এখান থেকে বিয়োগ করেন তাহলে 6 হবে। 32 থেকে স্বরবর্ণটা বিয়োগ করেন তাহলে 26 হবে। এখান থেকে বিয়োগ করেন তাহলে 7 হবে। এখানে দেখেন 39 মিলে গেছে, এখানে 11 মিলে গেছে। এই হচ্ছে আমাদের চারটা। এই চারটা আপনি 2-1 বার দেখবেন, আপনি প্র্যাকটিস করলে পাবেন। এটা কঠিন না, খুবই সহজ বিষয়, ঠিক আছে? তাহলে মাত্রাহীন 10টা। তা 10টা হচ্ছে আমাদের মূল বর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 10টা। হিন মানে নাই, নাই মানে শূন্য, শূন্য করে 1 বসে দিয়েছি। তারপর 4 হাতে 10-এ 10। 4টা হচ্ছে স্বরবর্ণের মধ্যে আর 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে। 32টা হচ্ছে আমাদের পূর্ণমাত্রার বর্ণ। এই 32টা বর্ণের মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টা আর ব্যঞ্জন বর্ণের মধ্যে হচ্ছে 26টা। অর্ধমাত্রার মোট বর্ণ হচ্ছে আমাদের 8টা। স্বরবর্ণের মধ্যে একটা আর 7টা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণের মধ্যে। এখন আপনার যেগুলো পরীক্ষা আসছে এগুলো পারার কথা। দেখেন এই যে দেখেন 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে এবং এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে। পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা কয়টি? মোট বর্ণের মধ্যে চাইছে। একে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে? লেখা নাই, শুধু বাংলা বর্ণমালা চাইছে, তার মানে মোট বর্ণ। তাহলে পূর্ণমাত্রা হচ্ছে 32টা। পূর্ণবয়স্ক লোকের কয়টা দাঁত হয়? 32টা। মাত্রাহীন, হিন মানে কি? নাই, নাই মানে কি? শূন্য, শূন্যর পর কত লিখি? 1। তাহলে মাত্রাহীন 10টা। তাহলে 32 আর 10 42, 50 থেকে বিয়োগ করলে 8। অপশনে আছে এটা, কোথায় আছে দেখেন, এই যে এখানে আছে 32 আর 10। এই যে 32 আর 10 পারার কথা এগুলো। এই হিন মানে কি? এই যে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কি? হিন মানে কি? নাই, নাই মানে কি? শূন্য, শূন্যর পর কত লিখি? 1। 10 আছে অপশনে, এই যে অপশনে আছে এটা। এটা আসছে দেখেন ষষ্ঠ বেসরকারি, 18তম বিসিএস, এগুলো আসে পরীক্ষায়। বিসিএস পরীক্ষা এগুলো সব একই প্রশ্ন বারে বারে আসবে, মুখস্থ করার প্রয়োজন নেই। আচ্ছা দেখেন বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা কয়টি?
তাহলে পূর্ণবয়স্ক লোকের কয়টা দাঁত হয়? 32টা। কোথায় 32? এই যে 32 হয়ে গেছে এটা অ্যান্সার দেখেন। আচ্ছা, এবার স্বরবর্ণের মধ্যে চাইছি স্বরবর্ণ। স্বরবর্ণ অর্ধমাত্রা আমরা জানি রি বর্ণটা হচ্ছে মির্জাফর বর্ণ, এই বর্ণটাই হচ্ছে অর্ধমাত্রা একটি। আর মাত্রাহীন হিন হচ্ছে 4টা। এর ডাইনের গুলো রি এর পর কি স্বর স্বরে আর রসই দৈর্ঘ্য রি, এ ওই ও ও, এইগুলো হচ্ছে এই 4টা হচ্ছে আমাদের মাত্রাহীন। তাহলে এক আর চার আনছে চার, এই যে এখানে আছে, এইটা রাইট। অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন কয়টি? তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে অর্ধমাত্রা চাইছে, তাহলে আমরা জানি ওই মির্জাফর বর্ণ একটি রি, তাহলে মোট ছিল 8টি। 8টি থেকে একটা বিয়োগ দিলে 7টি ছিল, 7 কোথায় আছে দেখেন এই যে তালিকা। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টা? তাহলে আমরা জানি মাত্রাবিহীন বর্ণ কি? হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্যর পক্ষ থেকে 1। স্বরবর্ণের মধ্যে কয়টা পাইছি? 4টা পাইছি। তাহলে বিয়োগ করলে কত? 6। 6 অ্যান্সার আছে এই যে 6। তাহলে এইটা রাইট। পারার কথা, এগুলো পারবেন আপনারা, প্র্যাকটিস করবেন, আমি বলছি প্রশ্নগুলো পারবেন। এগুলো পরীক্ষা আসছে, এগুলো একবার পড়বেন আপনি, কৌশলটা একবার এই যে 4টা ভালো করে বুঝে নেবেন, এগুলো তারপর প্রশ্ন প্র্যাকটিস করবেন। আর অনেকে আছে জব সলিউশন পড়ে, আপনি বেসিক না শিখে জব সলিউশন করলে জীবনে পারবেন? জীবনে পারবেন না। এটা আপনি আগে শিখবেন, এটা যে এটা কিভাবে পাইলাম। এইভাবে মাত্রাহীন মানে নাই মানে শূন্য, শূন্যর পরে 1 10। পূর্ণবয়স্ক লোকের কটা দাঁত হয়? 32টা হয়। এভাবে লিখবেন আগে, এভাবে লিখবেন, লিখে তারপরে আপনি প্র্যাকটিস করুন এইখানে। তারপর সর্বর্ণ ব্যঞ্জন যেভাবে শিখালাম এইভাবে আপনি প্র্যাকটিস করেন, তখন আপনি জব সলিউশন দেখেন, সব প্রশ্ন পাবেন। মাত্রাহীন অর্ধমাত্রা এগুলো টাইপের যত প্রশ্ন আসে, সর্বর্ণ আসুক, ব্যঞ্জন বর্ণ থেকে আসুক বা পূর্ণ সব বর্ণ থেকেই আসুক, আশা করি এগুলো পারার কথা আপনাদের। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।